ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার যে প্রিলিমসের রেজাল্ট সেটা কিন্তু আজকে কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে। তো তোমাদের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট, আমি হোয়াটসঅ্যাপে একদম পুরো যাকে বলে আজকে 16ই জুলাই আজকে আমাদের এই পরীক্ষার রেজাল্টটা বেরোলো এবং হোয়াটসঅ্যাপে আমি আমাদের এখনও পর্যন্ত 320 জন পাস করেছো এরকম, যারা কিন্তু সবাই ভিশনের কোনো না কোনোভাবে, কেউ ইউটিউব থেকে পড়েছো, কেউ টেলিগ্রাম থেকে পড়েছো, কেউ আমাদের ব্যাচে পড়েছো। তো সকলে আমাকে মেসেজ করেছো। আমি তোমাদেরকে তোমাদের এই সাকসেস জাস্ট একটা ধাপ, এটা একটা, ঠিক আছে। তো আমরা যেরকম প্রিলিমসের আগে প্রচুর খাটাখাটনি করেছিলাম, তো তাই জন্য আজকে আমরা এখনও পর্যন্ত এই রেজাল্টটা দেখতে পাচ্ছি। জাস্ট 10,000-এর মধ্যে 320, তুমি এখন বলবে নাম্বার হিসেবে ধরতে গেলে কিছুই না, কিন্তু স্টিল এটা বাড়ছে এবং বাড়বে, এটা আমি মনে করি। এবং তোমরা যারা 10,000 জন স্টুডেন্ট পাস করেছো তারাই কিন্তু প্রকৃত প্রিপারেশন যাকে বলে, তারা কিন্তু এই 10,000 জন, দেখো ফর্ম ফিল আপ হয় 2 লাখ 4 লাখ, কিন্তু প্রকৃত যে তুমি যদি অ্যাসপিরেন্টসের কথা বলো তার মধ্যেও আমি আরও 5 থেকে 10,000 স্টুডেন্ট বলবো যারা কিন্তু 130, 32 এরকম করে পেয়েছে। এবং কেউ কোনোদিন হারার জন্য এখানে কিন্তু আসে না, বা কেউ ফেল করার জন্য আসে না, সবাই নিজের বেস্ট দিয়েছে। কিন্তু তারপরেও দিনের শেষে কি হয়, ন্যূনতম পাসিং মার্কস যেটা, যে ছেলেটি একদম লাস্ট সে 145 পেয়েছে, তার মানে যে প্রথম 1 নম্বর ক্যান্ডিডেট সে কত পেয়েছে ভাবো একবার, ঠিক আছে। যাই হোক, এইটা কাট অফ বা এইসবের অ্যানালাইসিস ভিডিও এটা নয়, এইটার আমাদের ভিডিও হচ্ছে এই যে 10,000 স্টুডেন্ট তোমরা যারা পাস করলে, তোমাদের হাতে কিন্তু আর 45 দিন মতো সময় রয়েছে। জীবনের এই 45 দিনটার নিজের সর্বটুকু দিয়ে দাও, কেননা তুমি একটা ধাপ, যেখানে 3 লাখ ছেলের মাঝে 10,000-এ এসছো, এই 10,000 থেকে 1000 বা 800 যত ছেলেই নেক না কেন, সেই জায়গায় তুমি এবার কিন্তু যেতে চলেছো। তো সেখানে তোমার কি করবে, তোমার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকা দরকার। যে কোনো এক্সামিনেশন ক্লিয়ার করতে গেলে নির্দিষ্ট স্ট্র্যাটেজি, প্রপার স্টাডি প্ল্যান, প্রপার ওয়েতে মেটেরিয়াল নিয়ে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। আদারওয়াইজ তুমি যে সোর্স থেকে পড়বে সেই সোর্সটা যদি দুর্বল হয় তাহলে জীবনে তুমি পাস করতে পারবে না। সুতরাং তোমার আজকের আমাদের এই ভিডিওর লক্ষ্যই থাকবে আউট অফ 450-এর মধ্যে আমরা কি করে 300 মার্কসের টার্গেট মারবো, ঠিক আছে। আমি এখানে সম্ভাব্য রিপোর্ট টপিক, জিএসের টপিক, প্রতিবেদন টপিক সমস্ত কিছু বলে দেবো। তার সাথে আমি ডেইলি রুটিন দিয়ে দেবো এবং তোমরা কীভাবে পড়বে সেটাও আমি বলে দেবো, কী করে উইক জোন ফাইন্ড করবে প্রথম থেকে শেষ অবধি। তোমরা যারা এই 10,000 স্টুডেন্ট পাস করেছো, প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা কিন্তু দেখতে থাকো, ওকে। চলো নেক্সট এবার আমরা যাই। আচ্ছা, আর একটা বলে দিই, আমাদের এই মিসলেনিয়াসের যে ডেডিকেটেড ব্যাচ সেটা কিন্তু মার্চ থেকে চলছে, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলে, আমি তাদেরকে সবাইকে পিডিএফ দিয়ে দিয়েছি। এবং এই ভিডিওটার একদম এন্ডে আমি তোমাদের বলে দেবো যে আমাদের মিসলেনিয়াসের যে ডেসক্রিপটিভ ব্যাচ, যেটাতে তোমরা 45টা ফুল মক, জিএসের ক্লাস নোট সব কিছু তোমরা কীভাবে অ্যাক্সেস করবে, অ্যাপের মধ্যে কীভাবে তোমরা ক্লাসে জয়েন করবে সেটা কিন্তু এখন আমি বলছি না, ভিডিওর এন্ডে গিয়ে বলবো। চলো প্রথমে আমরা কি করব, এটা আমরা 2023 সালের আমাদের প্রিলিমিনারি রেজাল্ট বেরোলো, তাহলে 2019 সালের একটু কাট অফটা দেখে নিই মেন্সের। দেখো অনলি মেন্স যখন আউট অফ 450 আমাদের কত ছিল, আগের বারে কাট অফ ছিল কত 248, এবং 100 মার্কস যখন ইন্টারভিউ অ্যাড হয়ে গেল, তারপর যখন তোমাদের রেজাল্ট আসলো ফাইনাল, তখন কিন্তু আমাদের মার্কস থাকলো কত 336। কিন্তু এই যে মার্কসটা, এটা এই বছরে কিন্তু সাফিসিয়েন্ট না 248টা। তাই জন্য আমি তোমাদের কি বলেছি, আমাদের টার্গেট থাকবে 300-এ প্লাস হলে তো আরও ভালো হয়, কিন্তু আমাদের 300 ইনিশিয়ালিস্ট টার্গেট থাকবে। তারপর কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এই কাট অফটা বা আমাদের এই রেঞ্জটা, আমাদের যে টার্গেট রেঞ্জটা সেটা বাড়াবো, ঠিক আছে। আগের বারে যেমন 248 হয়েছিল, এবারে হবে না। আগের বারে যেমন 118 কাট অফ ছিল, এবার 145 কাট অফ হয়ে গেছে। আগের বারে যেমন 248, এখানে 300 প্লাস তুমি কাট অফ দেখতে পাবে। সুতরাং তোমাকে কিন্তু প্রিপারেশন সেইভাবে নিতে হবে। দেখো একজন স্টুডেন্টের নাম আমি তোমাদের দেখাই, 2019-এর এটা লিস্ট ছিল, ফাইনাল লিস্ট, যখন তোমাদের ইন্টারভিউর জন্য 2,944 জনকে কিন্তু ডেকেছিল, ঠিক আছে। এখানে দেখো অর্কদেব ভট্টাচার্য, এই স্টুডেন্টটা 12 নম্বর স্টুডেন্ট, একে দেখো জেনারেল ক্যান্ডিডেটের। এখানে কিন্তু ইংলিশ যেটা পেপার 1, সেখানে কত মার্কস পেয়েছে, সেখানে পেয়েছে ইংলিশে পেয়েছে ও 98। পেপার 2 যেটা আমরা বাংলা বলি, সেখানে কত পেয়েছে 120। পেপার 3 মধ্যে জেনারেল স্টাডিজে যেখানে 100 ছিল, তার মধ্যে কত পেয়েছে দেখো 38। সুতরাং তোমাকে কিন্তু এই জায়গাটা ওয়ার্ক করতে হবে, দেখেছো 38 পেয়েছে। এবং এরিথমেটিকে 50-এর মধ্যে কত পেয়েছে 45 পেয়েছে। তো সেটা ও পেয়েছিল, কত পেয়েছিল 301 পেয়েছিল। এবং
যখন পিটি হয়ে গেল, মানে তোমাদের পার্সোনালিটি টেস্ট হয়ে গেল, তারপর দেখো ওটা কিন্তু ও কিন্তু অডিটর ইন কোঅপারেটিভ সার্ভিসে কিন্তু দেখো অর্কদেব ভট্টাচার্য কমন র্যাঙ্ক কিন্তু হয়েছিল তার 45, এই দেখো এই 55, এটা কিন্তু ও কিন্তু চাকরি পেয়ে গিয়েছিল। সুতরাং বলার বক্তব্য হচ্ছে এটাই যে আমরা কিন্তু টার্গেট 300 মারবো, না হলে কিন্তু তুমি কোনোদিন এই র্যাঙ্ক কিন্তু পাবে না, ঠিক আছে, বা এখানে তুমি কিন্তু সার্ভাইভ করতে পারবে না। সুতরাং আমাদের স্ট্র্যাটেজি কি হবে? 300 এর জন্য আমাদের 3টে পেপার থাকে। প্রথমে জেনে নেবো যে পেপার 1 এ কি আছে? ইংলিশে কত মার্কস জিজ্ঞেস করে আমাদের? 150 মার্কস। কি কি থাকে? ট্রান্সলেশনে কত থাকে? 40 থাকে। রিপোর্টে কত থাকে? 40 থাকে। প্রেসিতে কত থাকে? 40 থাকে। এবং গ্রামারে কত থাকে? 30 থাকে। ঠিক আছে, বেসিক গ্রামার তোমাদের এখানে থাকে, যার মধ্যে তোমাদের বাক্য গঠন করতে হয়, ইডিয়মস এন্ড ফ্রেজ থাকে, তারপরে ওখান দিয়ে এইটা নিয়ে আমাদের কিন্তু কত থাকে? সেটা গ্রামারে 30 থাকে। সুতরাং এই পোর্শনটার মধ্যে তোমাকে 40, 120 এবং 30, 150-র মধ্যে কত টার্গেট নিতে হবে? 100 প্লাস মানে হচ্ছে ধরে নাও 100, মিনিমাম 100 বললাম, 100 থেকে 105 তোমাকে কিন্তু এখানে টার্গেট করতে হবে। ঠিক আছে, এরপর চলে আসো পেপার 2 এ কি থাকে? বাংলা থাকে, বাংলায় 150 মার্কসের কোশ্চেন থাকে। ট্রান্সলেশন, যেটাকে আমরা বঙ্গানুবাদ বলি। রিপোর্ট থাকে, রিপোর্টে কত থাকে? রিপোর্ট থাকে তোমাদের এখানে 40 মার্কসে। ট্রান্সলেশন থাকে 40 মার্কসে। আর একটা প্রেসি, যেটাকে বলে বোধ পরীক্ষণে থাকে তোমাদের 40 মার্কস। আর বাংলার ক্ষেত্রে বেসিক যে গ্রামার থাকে সেখানেও 30 মার্কস থাকে। ঠিক আছে, তাহলে এখানে কত হলো? বাংলায় আমাদের 150-র মধ্যে 100 প্লাস আমাদের টার্গেট রইলো। তার মানে বাংলাতেও আমাদের 110 মতো টার্গেট রইলো। এখানে বাংলার যেরকম ব্যাকরণটা রয়েছে, বাংলার ব্যাকরণে কিন্তু হিউজ নাম্বার, ওটা এখন লিখলেই ফট করে তুমি এখানে 2 নম্বর পেয়ে যাবে, মানে এখানে 30-এর মধ্যে 30 পাওয়াই যায়। এরপর পেপার 3 দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে জিএস, একটা হচ্ছে ম্যাথ, যেখানে 150 নম্বর থাকে। জিএস এর থাকে 100 মার্কস এবং ম্যাথে থাকে তোমাদের 50 মার্কস। ঠিক আছে, ম্যাথে থাকে কত? 50 মার্কস। এখানে 12খানা ম্যাথ থাকে, 5 নাম্বার করে। ঠিক আছে, যার মধ্যে 10টা লিখতে হয়, 5 নাম্বার ক্যারিংস, 50 মার্কস। আর এখানে তোমাদের 100 মার্কসের মধ্যে জিএস এর কোশ্চেন থাকে 20 নম্বরে একটা, যেটা কম্পালসারি লিখতে হয়, আর 15 মার্কসের থাকে দুটো, তার মানে 30। তার মানে জিএস এর এখানে 30 আর 20 50। আর জিএস এর শর্ট নোট থাকে 5টা সেগমেন্টে, যেখানে তোমার থাকে 5টা সেগমেন্ট। কি কি থাকে? একটা থাকে গভর্নমেন্টের স্কিমের, যেটা কিন্তু লাঞ্চিং ইয়ারটা দেয়। আর একটা থাকে অ্যাব্রিভিয়েশন। আর 3টে তোমাদের সেট থাকে, যেখানে তোমাদের জিকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, শর্ট কোশ্চেন। তাহলে এখানে 30 নাম্বার, এখানে 20 নাম্বার, মানে 50 নাম্বার আমাদের থাকে জিকে শর্ট কোশ্চেনে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 450 মার্কসের সিলেবাস। পুরো বোঝাতে পারলাম, যার মধ্যে তোমাকে 300 মার্কস টার্গেট আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবং তোমরা চেষ্টা করবে যখন তোমরা পরীক্ষা দিতে যাবে, যতগুলো সেই কোশ্চেন থাকবে, মানে যত কোশ্চেন জিজ্ঞেস করা থাকবে, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন অ্যাটেম্প করে আসা। কোনো কোশ্চেন এমন হলো ভুল হলেও তুমি লিখে আসো। প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু তুমি লিখে আসবে। ট্রান্সলেশন, প্রেসি, গ্রামার, রিপোর্ট, বোধ পরীক্ষণ, এখানে বাংলার ক্ষেত্রে বঙ্গানুবাদ, প্রতিবেদন, যা পারবে লিখে আসবে। প্রথম মূল ফান্ডা হবে তোমার স্ট্র্যাটেজির, যে কোশ্চেন আমি একটাও ছাড়বো না, এবং যা পারবো সেটাই লিখে আসবো। খাতার মধ্যে লিখে নাও একদম। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম টার্গেট মার্কস আমাদের চলে আসলো। এইবার হচ্ছে তোমাকে ইন শর্ট টার্গেট মারতে হবে। কিসের জন্য? টপিকে মারতে হবে টার্গেট। কেন টপিকে কেন মারতে বলছি? টপিকে টার্গেট মারতে বলছি এটার জন্য, দেখো ট্রান্সলেশনে তোমাদের পেপার 1-এ, যেখানে তোমাদের বাংলা থেকে ইংলিশে কিন্তু ট্রান্সলেট করতে দেবে, এখানে 40 মার্ক থাকে ইংলিশের পেপারে। আর তোমার ট্রান্সলেশন এখানে আবার 40 নাম্বার থাকে, ইংলিশ টু বেঙ্গলিতে তোমাকে দিতে হয়, এটাই 40 নাম্বার থাকে। কিসে? এখানে থাকে তোমাদের বাংলা পেপারে। তার মানে এই ট্রান্সলেশনের উপর বিশেষ ফোকাস তোমাকে দিতে হবে। তারপর জিএস এর যে শর্ট নোটগুলো রয়েছে সেটার উপর দিতে হবে। বেসিক ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার, সেটার উপর তোমাকে দিতে হবে। 20 নম্বরে কোশ্চেন, যেখানে তোমাদের 20 আর 15 করে দুটো লিখতে দেয়, 30 নম্বর 50 নম্বর থাকে, ওখানে চেষ্টা করতে হবে 30 প্লাস নাম্বার ওখানে তুমি নিয়ে আসো। আর শর্ট নোটে 50-এ 50 একদম অ্যাকুরেসি যেন মেনটেন থাকে। বাংলা ব্যাকরণে যেন 30-এ 30 থাকে, ইংলিশ ব্যাকরণে যেন, ইংলিশ গ্রামার পোর্শনে 30-এ 30 থাকে। কেন এইগুলো হচ্ছে ছাক্কা নাম্বার, যেগুলো তুমি লিখলেই কিন্তু তোমার পড়টা একদম পুরো পয়সা বসুল, যেটাকে বলে না, লিখলেই কিন্তু তুমি নাম্বার পাবেই। আর বোধ প্রেসি মিলিয়ে, বোধ রিপোর্ট মিলিয়ে আমি 25-25 50 ধরছি 40-এর মধ্যে। বোধ প্রেসি মিলিয়ে 25-25 50 ধরছি। আর ম্যাথ তোমাদের 10টা করতে দেয়, তোমার আমি এখানে 6টা কোশ্চেন তুমি ধরলাম, তুমি করে আসলে, বা 5-6টা তুমি করে আসলে 30 নাম্বার। সব মিলিয়ে যদি তুমি এগ্রিগেট করো, দেখো 370 নাম্বারে তোমার পুরো ফাইনাল অ্যাটেম্প হচ্ছে।
এখানে তোমাকে 370 এর মধ্যে তুমি যদি 320+ নাম্বার পেয়ে যাও বা 300 এর কাছাকাছি নাম্বার পেয়ে যাও, তুমি কিন্তু একটা সার্ভিস এই বছর পাচ্ছ। এটা তোমার কিন্তু হাই কাট আপ কিন্তু এবার খুব যাবে, কেন প্রচন্ড পরিমাণে ছেলেরা কিন্তু চার্জড আপ হয়ে রয়েছে, তারা কিন্তু একদম কঠোর হয়ে পড়াশোনা করতে, এত ওবিসি কেস, এই পরীক্ষা হচ্ছে না, প্রচুর নেগেটিভ, অনেক স্টুডেন্ট নেগেটিভে চলে গেছিল, কিন্তু এই 10,000 ছেলে বা 15,000 ছেলে কিন্তু নিজেদেরকে সেই জায়গাটা ধরে রেখেছে। তো সেই ধরে রাখার জায়গাটার জন্যই কিন্তু তারা আজকে পাস করেছে। সুতরাং তোমাকে কিন্তু যারা যারা পাস করেছে এই 10,000 ছেলে, তোমাদের সকলকে বা ছেলে বা মেয়ে যারা পাস করেছো সকলে কিন্তু পুরো চার্জড আপ থাকো, এই 45 দিন একদম জান লড়িয়ে দিতে হবে। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমাদের ভিশন WBCS চ্যানেলে প্রত্যেকদিন দুটো করে ক্লাস আমি তোমাদের নেব, দুটো করে প্রতিদিন, সকালে একটা এবং বিকেলে সন্ধ্যে 6টার দিকে একটা, বা রাতের দিকে 6টা থেকে 8টার মধ্যে, যেরকম টাইম তোমরা আমি পাবো, কেননা ব্যাচের মধ্যে প্রচুর তোমাদেরকে মেটেরিয়াল সাপ্লাই করতে হচ্ছে এখন এই মুহূর্তে। তো আমি যেরকম পারবো সেরকম ভাবে কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আমি, ঠিক আছে? তোমাদের সঙ্গে আমি প্রিলিমসের সময়ও ছিলাম, মেন্সের সময়ও আছি। মেন্স পাস করবে, ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট আমরা করব, আমাদের অফিসে আসবে, তোমরা ইন্টারভিউ দেবে, তারপর চাকরি নিয়ে আমরা বাড়ি যাব। ওকে, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, ভিশন WBCS এর কমিটমেন্ট কিন্তু তোমাদের জন্য রইল, এবং এটা আমি শেষ দেখেই ছাড়বো তোমাদের। চলো নেক্সট তুমি কি করবে, তোমার যে স্টাডি প্ল্যানটা রয়েছে, সেই রুটিনটা রয়েছে, দুটো পার্টে এখনই ভাগ করে দাও, যে স্ট্রং জোন কোনটা এবং উইকার জোন কোনটা। তোমার স্ট্রং জোনে এবার দেখো, তুমি ভিডিওর ওপারে 10,000 ছেলে রয়েছে তোমরা টোটাল, এই 10,000 ছেলের কার কোনটা স্ট্রং কার কোনটা উইক সে তো আমি জানি না, কিন্তু তুমি এরকম একটা সিট নাও যেখানে তোমার স্ট্রং জোন যেগুলো জিএসএ শর্ট নোট হতে পারে, ম্যাথ স্ট্রং জোন হতে পারে, ট্রান্সলেশন স্ট্রং জোন হতে পারে, বা রিপোর্ট হতে পারে, বা উইকার জোনে তোমার এখানে রিপোর্টও হতে পারে, বেঙ্গলি গ্রামার, ইংলিশ গ্রামার তোমাদের উইকার জোনে আসতে পারে, প্রেসি উইকার জোনে আসতে পারে, জিএসএ 15-20 নম্বরে যে মার্কসটা সেটা উইকার জোনে আসতে পারে। সেটা তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করো যে ভাই আমার এই জায়গাগুলো স্ট্রং রয়েছে, এই জায়গাগুলো আমার উইক রয়েছে। তো যে জায়গাগুলো উইক রয়েছে, দেখা গেল তোমার ট্রান্সলেশনের পোর্শনটা উইক রয়েছে, এবং আমি এখানে ট্রান্সলেশনে দেখো মার্কস বরাদ্দ করেছি 80, সুতরাং তোমাকে ট্রান্সলেশনের উপর বেশি জোর দিতে হবে, বেশি করে এমফাসাইজ করতে হবে। ওকে, তো এই জায়গাটা তোমাকে কিন্তু নিজের স্ট্রং এবং উইক এই দুটো জোনকে কিন্তু তুমি ভাগ করো, এবং সেখানে তুমি আজকে লিখে ফেলো, এবং তারপর 45 দিন তুমি ওটার উপর কাজ করো, সিলেবাস থেকে ছোট করো, তাহলেই দেখবে তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবে, এবং টার্গেট নিজের সামনে রাখো। আর যেটা করবে 45 দিন একদম কন্টিনিউ যেটা করতে থাকবে সেটা হচ্ছে 1 জিএসএ 20 মার্কসের টপিক আলোচনা করো বা লেখো, এবং 1 15 মার্কসের লেখো। আর একটা যেটা করবে 1 সেট অফ জিকে কোশ্চেন যেটা 50 নম্বরে, সেটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমাদের ব্যাচে কিন্তু আমি 100 সেট দেবো বলেছি, যার মধ্যে 50 সেট আমি তুলে দিয়েছি। তো তোমরা যারা আমাদের ব্যাচে জয়েন করবে তাহলে দুটো করে সেট করো এক এক দিনে, তাহলে দুটো করে সেট করলে দেখো 90টা হয়ে যাচ্ছে। আর ডেলি ট্রান্সলেশন একটা করে প্র্যাকটিস করো, ডেলি ম্যাথ টপিক ওয়াইজ একটা করে, যেমন আজকে তুমি সিলেবাস করো, অ্যাভারেজ করো, কালকে তুমি প্রফিট অ্যান্ড লস করো, তারপরে দিন সিম্পলিফিকেশন করো, এইভাবে তুমি কি করো টপিক ওয়াইজ একটা করে 45 দিনে 15টা টপিক 2-3বার রিভিশন তোমার ওটা দিয়ে করো। ডেলি বেঙ্গলি গ্রামার এবং ইংলিশ গ্রামার মুখস্থ করার চেষ্টা করো, কারণ বাংলার এখানে তোমাকে মুখস্থ করতে হবে, সিম্পলি মুখস্থ করতে হবে। তো সুতরাং সেগুলো তুমি মুখস্থ করে নাও, শুদ্ধ অশুদ্ধগুলো কিরকম আছে একবার চোখ বুলিয়ে নাও। এরকম করে কিন্তু তোমাকে ডেইলি একটা তুমি নির্দিষ্ট রুটিন মেনে এই জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে? ডেইলি একটা করে প্র্যাকটিস করবে, একটা হচ্ছে E2B মানে ইংলিশ থেকে বাংলা, আর একটা প্র্যাকটিস করবে তুমি, আর একটা প্র্যাকটিস করবে বাংলা থেকে ইংলিশ। আর চেষ্টা করবে এই টপিকটা কিন্তু প্রত্যেক দিন রাখা, ট্রান্সলেশন টপিকটা, কারণ এর মধ্যে 80 মার্কস আছে। ট্রান্সলেশন কিন্তু তোমার গেম চেঞ্জার হবে, কমন টপিক বোথ পেপারের জন্য, পেপার 1 ইংলিশ, পেপার 2 বাংলা, দুটোর জন্যই কিন্তু এটা কিন্তু আসবে। ট্রান্সলেশন তোমার কিন্তু গেম চেঞ্জ করবে এই প্রিপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে? সুতরাং তুমি ট্রান্সলেশন ডেইলি প্র্যাকটিস করো, আর চেষ্টা করবে একটু নোবেল বা ওই ধরনের যে বা গল্প, সাহিত্যিকদের গল্প, ওই ধরনের একটু চেষ্টা করবে প্র্যাকটিস করার, কারণ ওই রকম ধরনের কিন্তু আমাদের বেশি কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে? এরপর হচ্ছে ডেইলি প্র্যাকটিস, জেনারেল স্টাডিজ 1 20 মার্কস এবং 15 মার্কস, সেটা আমি তোমাদেরকে একটু আগেই বলে দিলাম, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আর যে জেনারেল স্টাডিজের যে 20 আর 15 মার্কসের জন্য কি কি টপিক তুমি কি কি টপিক প্র্যাকটিস করবে, এই মুহূর্তে তোমাকে আমি 100টা টপিক বলে দিচ্ছি। প্রত্যেকদিন দুটো করে টপিক তুমি ধরো, দুটো করে টপিক, বেশি নয়। আর আমাদের ব্যাচে কিন্তু মিসলেনিয়াসের যে ব্যাচটা আমরা শুরু করেছি, এই ব্যাচে কিন্তু এই 100টা টপিক অলরেডি আমি দিয়ে দিয়েছি। সুতরাং তোমরা যারা ব্যাচে জয়েন করবে তাদের কাছে তো একদম পুরো মানে যাকে বলে একদম পুরো সেই কেক সাজিয়ে রেখেছি, জাস্ট যাবে কাটবে আর খাবে, সেরকম ব্যাপার কিন্তু রয়েছে। আর টপিকগুলো তোমার কি হতে পারে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2024 এটা একটা ভালো টপিক, মণিপুর ইস্যু খুব ভালো টপিক, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, আচ্ছা চন্দ্রযান 3, জিএসটি,
নেক্সট কি বলেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, COP29, MSP, ইলেকটোরাল বন্ড, শাক 2024, গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কন্যাশ্রী প্রকল্প, ওমেন রিজার্ভেশন ইন অ্যাট পার্লামেন্ট, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট। আচ্ছা, তারপরে ইম্প্যাক্ট কি পড়েছে, নেক্সট হচ্ছে তোমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, লোকসভার যে এথিক্স কমিটি সেটা ডিসকাস করতে বলেছে, আর্টিকেল 370, নিউ এডুকেশন পলিসি 2020, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ইন্ডিয়া মালদ্বীপ রিলেশনশিপ, HMPV ভাইরাস অ্যান্ড তার আউটব্রেকস, ডিজিটাল অ্যারেস্ট স্কিম, গ্রিন হাউস গ্যাস, সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া। ঠিক আছে, এতগুলো টপিক তোমাদের বলে দিলাম। সব টপিকগুলো খাতার মধ্যে লেখো, আর দুটো করে টপিক তোমরা এখানে চেষ্টা করো প্রতিদিন প্র্যাকটিস করার। এগুলো হচ্ছে 15 নাম্বার এবং 20 নাম্বারের জন্য। বাজেট 2024-25-26, অপরাজিত বিল 2024, যে ইসরায়েল প্যালেস্তিন কনফ্লিক্ট, PM সূর্যোদয় যোজনা, বাংলাদেশ ক্রাইসিস, সেকশন 498A, অপারেশন রাইজিং লায়ন ইরান এবং ইসরায়েলে যেটা রয়েছে, অপারেশন সিন্দুর, ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ আফটার পুলওয়ামা অ্যাটাক, ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, ইন্দাস ওয়াটার ট্রিটি, সিমলা এগ্রিমেন্ট, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ, ইন্ডিয়ান ফরেন পলিসি স্ট্র্যাটেজি, মেনলি তোমার সাউথ এশিয়া এবং তোমার আমেরিকা, ইউক্রেন, ইউএসএ এবং রাশিয়া এটা করবে। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ এন্ড তার ইম্প্যাক্ট, ডিজিটাল ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট এবং চ্যালেঞ্জেস। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যাপ্রোচ টু হ্যান্ডেল ব্রডার কনফ্লিক্ট। নেক্সট হচ্ছে ইন্ডিয়া স্পেস যে ফিউচার প্ল্যান, স্পেস তোমাদের এক্সপ্লোরেশন এবং ফিউচার প্ল্যানস কি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন ইন্ডিয়ান ইকোনমিক্স, গ্লোবালাইজেশন, টেকনোলজি ইন্ডিয়ান এডুকেশনে কি ইউজ হচ্ছে, ইম্প্যাক্ট অফ টেকনোলজি, ডেটা প্রাইভেসি অ্যাক্ট, ওয়াটার কনজারভেশন, স্পেস, ইন্ডিয়া স্পেস ডিপ্লোমেসি, নিউ এডুকেশন পলিসি অ্যান্ড এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, নিসার স্যাটেলাইট, women in reservation in women in Indian judiciary, rise of child marriage in West Bengal, ICDS স্কিম বা অঙ্গনওয়াড়ি স্কিম যেটাকে বলে, অঙ্গনওয়াড়ি স্কিম যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল 6 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যে স্ট্যাটাস সেটা, টাইগার প্রজেক্ট, বক্সার টাইগার রিজার্ভ রিসেন্টলি নিউজে এসেছিল সেটা, মনরেগা যে আনএমপ্লয়মেন্ট যে বেনিফিটটা রয়েছে সেটা, CRT সেল থেরাপি এটাও ইম্পর্টেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তখন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সেটা তোমরা করবে, লেপার্ড সেন্সাস রিসেন্টলি হয়েছে সেটা, হেপাটাইটিস বি একটা তোমাদের রিসেন্টলি নিউজে এসছে সেটা তোমরা করবে। এখানে মেডিসিন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির মেডিসিন থেকে কোশ্চেন, আর্টিকেল 244A। আচ্ছা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে আউটলুক রিপোর্ট এসে গেছে সেটা। আর আচ্ছা, ভাইকাম সত্যাগ্রহ যে ইম্পর্টেন্ট ইভেন্ট যেগুলো 100 ইয়ার্স হচ্ছে, যেমন ভাইকাম সত্যাগ্রহ 1924 সালে মার্চে হয়েছিল, 2025-এ তোমার 1924 থেকে 25-এ, তার মানে 2025-এর যে মার্চ বা 2024-এ মার্চ কিন্তু এটা 100 ইয়ার্স হয়ে গেল। সরি, এক মিনিট। সরি, তো এবার হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাইওয়ানে যে আর্থকুইক হলো রিসেন্টলি সেটার উপর লিখতে হবে। ইন্ডিয়া রিজেস ক্লেম ওভার দ্য অরুণাচল প্রদেশের যে তোমার ইন্ডিয়ার যে চায়নার যে ক্লেম ছিল সেটাকে রিজেক্ট করে দিয়েছে, এটা একটা IR এর টপিক, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইন্ডিয়া স্ট্যান্ড উইথ ফিলিপিন্স উইথ সাউথ চায়না সিতে যেটা রয়েছে সেটা, অ্যান্টি ডোপিং রিপোর্ট ইম্পর্টেন্ট, LGBT কমিউনিটি তার রাইটস সেটা ইম্পর্টেন্ট, OBC কেস ইম্পর্টেন্ট, আর্টিকেল 39B ইম্পর্টেন্ট, স্পেন বিকামে 99th মেম্বার, 99তম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। দেখো কোন কান্ট্রি লাস্ট হচ্ছে এবং কে ফার্স্ট ছিল সেগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা স্কিম, এটা তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, মিশন কর্মযোগী ইম্পর্টেন্ট, মন্ট্রিয়াল প্রোটোকল, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অগ্নিপথ স্কিম। আমি যে স্কিমগুলো কথা বলছি এই স্কিমগুলো কিন্তু তোমাদের 2 নম্বরে আসতে পারে। ঠিক আছে, কেননা এই স্কিমগুলো তোমার 2024-25-এ একদম পুরো কারেন্ট নিউজের মধ্যে রয়েছে, সুতরাং এইগুলো কিন্তু তোমাকে কিন্তু স্পেশালি কিন্তু করতে হবে। ঠিক আছে, সাহিত্য একাডেমি ফেলোশিপ যে অ্যাওয়ার্ড সেটা, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট যে 2024-25 কোন দিন তো হয়েছিল সেটা তো আমরা সকলেই জানি। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে থিমগুলোকে করতে হবে। ঠিক আছে, থিমগুলো করতে হবে। এরপর হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড যে তোমাদের সয়েল ইরেকশন হচ্ছে সেইটা, ঠিক আছে, সেটা তোমাদেরকে বলেছে। UNCCD-র 30 ইয়ার্স হলো, এশীয় সামিট 2024, মৈত্রী যে তোমাদের স্পেস মৈত্রী মিশন ইন্ডিয়ার সেটা তোমাকে করতে হবে। ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল সেটা করতে হবে। চায়না ব্রিজ অন প্যাংগংস লেক IR টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
ইউনিফাইড পেমেন্ট স্কিম সেটা করতে হবে। 82তম ইউনিভার্সিটি অ্যানিভার্সারি যে তোমাদের পালন হলো কিসে, কুইট ইন্ডিয়া মুভমেন্টের। পিএম শ্রী স্কিম 75 বছর সুপ্রিম কোর্টের হয়েছে, এটাও ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট নোট আসতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ মানধানা যোজনা, এটা তোমাদের ইম্পর্টেন্ট। স্বচ্ছ ভারত মিশন রিসেন্টলি তোমাদের 10 বছর হলো, তার মানে এটার যে ইয়ার অফ লঞ্চিং সেটাও ইম্পর্টেন্ট। অপরাজিত বিল, অ্যান্টি রেপ বিল যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা তো আমি একটু আগেই বললাম। অ্যামাজনে যে ওয়াইল্ড ফায়ার হয়েছিল 2024 সালে, ওটা ইম্পর্টেন্ট। গ্লোবাল প্লাস্টিক পলিউশন ইম্পর্টেন্ট। আচ্ছা, বেটি বাঁচাও বেটি পড়াও ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী জয়ন্তী 155তম এখানে হলো এই বছরে। বিশ্বকর্মা, পিএম বিশ্বকর্মা যোজনা, সাগর স্কিম, ঠিক আছে। আইইউসিএন ফার্স্ট গ্লোবাল ট্রি অ্যাসেসমেন্ট রয়েছে। যা যা টপিক বলছি এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আর পরীক্ষা এখান থেকে তোমাদের ভরে ভরে কোশ্চেন তুমি কমন পাবে। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন ইম্পর্টেন্ট। বাল বিবাহ মুক্তি অভিযান, এটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু 2 নম্বরের জন্য বলছি, ঠিক আছে। এগুলো 2 নম্বরের জন্য তোমাদের কিন্তু আসবে। বেটি বাঁচাও বেটি পড়াও 2 নম্বরের জন্য আসবে। কোন লাঞ্চিং ইয়ারটা চাইবে, আর যদি খুব চাই তো বলবে তোমাদের এখানে এটাকে তোমরা ডিসক্রাইব করো। সুতরাং বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু কোন বছরে শুরু হয়েছিল সেটা তোমাদের কোশ্চেন বেশি আসবে। ওজন পলিউশন, রাতাপানি ওয়ার্ল্ড লাইট সেঞ্চুরি রিসেন্টলি কিন্তু একটা নিউজে ছিল, সেই জন্য তোমরা করবে। গ্লোবাল প্লাস্টিক ট্রিটি ইম্পর্টেন্ট। আচ্ছা, সি চক্রবর্তী রাজা গোপালাচারী অ্যানিভার্সারি, বার্থ অ্যানিভার্সারি হলো। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট যেটা 2025, এটা করবে। 10 ইয়ার্স অফ উজালা স্কিমের রয়েছে। H1B ভিসা যে প্রোগ্রাম, এটাও ইম্পর্টেন্ট। রিসেন্টলি তোমার ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে সেটা তোমার কিন্তু করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। যে তোমাদের যে বোরকা ছিল, বোরকাটা ব্যান হয়েছে কোথায়, সুইজারল্যান্ডে। ডিআরডিও ফাউন্ডেশন ডে এবং ডিআরডিও ইসরোর অ্যাচিভমেন্ট, এগুলোও করবে। বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ, শঙ্করী প্রসাদ কেস্ট এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, ফস্কো অ্যাক্ট 2012 স্টার মার্ক ভালো করে করবে। নেক্সট করবে ইকোনমিক সার্ভে 2024-25, ইউনিয়ন বাজেট 2025, প্যারিস এআই সামিট হয়ে গেল। বার্থ অ্যানিভার্সারি স্বামী দয়ানন্দ সরস্বতী 200 বছর হলো এই বছরে। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, যে স্বামী দয়ানন্দ সরস্বতীর অ্যানিভার্সারি যে পালন করা হলো 2024 সালে বা 25 সালে, সেটা কততম বর্ষ ছিল। 2 নম্বরে কোশ্চেন জিকেতে আসতে পারে, ঠিক আছে। ন্যাশনাল সায়েন্স ডে আমরা কবে পালন করি, 2 নম্বরে আসতে পারে। নমামি গঙ্গে প্রজেক্ট কবে শুরু হয়েছিল, 2 নম্বরের জন্য। এয়ারক্রাফট অবজেক্টিভ বিল তোমাদের রিসেন্টলি এয়ার ইন্ডিয়ার যে প্লেন ক্র্যাশ হয়েছিল তারপরে কিন্তু এই বিলটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। 10 ইয়ার্স অফ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে চ্যালেঞ্জেস টু ট্রান্সজেন্ডার ইন ইন্ডিয়া, ট্রান্সজেন্ডারদের চ্যালেঞ্জেস কি রয়েছে ইন্ডিয়াতে সেটা তোমাকে। ইউএস চায়না ট্যারিফটা নিয়ে তোমাদের ইম্পর্টেন্ট, বারবার কিন্তু তোমাদের এটা নিউজের মধ্যে আসছে, সুতরাং এটা তোমাদের পড়তে হবে। বিমস্টিকের যে সামিট সেটা করবে, বিমস্টিকের ফুল ফর্ম করবে, অ্যাব্রিভিয়েশন যেটাকে বলা হয়, ঠিক আছে। এখান থেকে কোশ্চেন আসতে পারে। চাইনিজ স্কলার রিসেন্টলি কিন্তু বিশ্বভারতীতে আমাদের ভিজিট করেছে, কেন করেছে, কি জন্য করেছে, এবং বিশ্বভারতী কবে স্থাপন হয়েছিল, এইটা তোমাদের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। ইন্ডিয়া কিন্তু ডেটা যে গ্লোবাল ডেটা হাবের কিন্তু একটা, ইন্ডিয়া কিন্তু গ্লোবাল ডেটা সেন্টার তৈরি করতে চলেছে আগামী দিনে, সেটা ইম্পর্টেন্ট। বার্ড ফ্লু তার ওভারভিউ রিসেন্টলি কিন্তু দেখা দিয়েছে। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ং পিপল, এই 130 খানা কোশ্চেন প্রত্যেক দিন চেষ্টা করো 2-3টে করে কোশ্চেন নামানোর। তার মধ্যে শর্ট কোশ্চেন, জিকে, বড় কোশ্চেন, ব্রড কোশ্চেন এবং 2 নম্বর 1 নম্বর আমি সব তোমাদের বলে দিলাম। এটা হচ্ছে টপ মোস্ট টপিক, যেটা তোমাদের মিসলেনিয়াস এই 45 দিনে তোমরা যদি প্র্যাকটিস করে বা তোমরা মোটামুটি করে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা ভালো পজিশনে তুমি থাকবে, এটা আমি বলে দিতে পারি। আর উইকলি প্র্যাকটিস করো ইংলিশ রিপোর্টের জন্য 40 মার্ক। উইকলি বলবো না, এখন তুমি ডেলি প্র্যাকটিস করো। যেমন ধরো তোমাকে আর্থকুইক ইন নেপালে আর্থকুইক হয়েছিল, HMBP ভাইরাস, আচ্ছা ডাউরি সিস্টেম ইন ইন্ডিয়া, নেক্সট হচ্ছে ওয়াইল্ড ফায়ার ক্যালিফোর্নিয়াতে, সেটা মিস ইউজ অফ মোবাইল ফোন, ট্রাফিক হ্যাজার্ড ইন কলকাতা, ট্রাফিক কলকাতা দেখে নিয়েছো। ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, সেটা নিয়ে তোমাদের বলা হয়েছে। আচ্ছা, একটা তোমাদের একটা গোডাউনের মধ্যে ফায়ার মানে আগুন লেগে গেছে, সেটা নিয়ে। ওমেন রিজার্ভেশন বিল গেট তোমাদের যে পার্লামেন্টে, সেটা নিয়ে। COP29 এটা নিয়ে লেখা যেতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউ এডুকেশন পলিসি 2020, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। আচ্ছা, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ সেটা তোমাকে পড়তে হবে। এপিডেমিক, ডেঙ্গু এপিডেমিক যেটা রয়েছে। আচ্ছা, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো হচ্ছে এভারগ্রিন টপিক, ঠিক আছে। অ্যাপার্টমেন্ট বিল্ডিং কোলাপস ইন কলকাতাতে দেখেছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিভাবে কোলাপস করে গেছে, এটা নিয়ে তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট আসতে পারে। আজারবাইজান যে প্লেন ক্র্যাশ করেছে, এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ করেছে, ঠিক আছে। রিসেন্টলি না 2-3 বছর আগে, মানে সাইক্লোন দানা, রেমাল, চন্দ্রযান 3, এইগুলো তোমার কিন্তু নিউজে ছিল, ঠিক আছে। প্যারিস অলিম্পিক 2024, ওকে।
তারপরে হচ্ছে একটা গুডস ট্রেন হিট করে দিচ্ছে প্যাসেঞ্জার ট্রেনকে, বা ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট যেটাকে আমরা বলি, এই ধরনের টপিক কিন্তু তোমার থাকবে, যেগুলো তোমাকে কিন্তু করতে হবে। আমি রিপোর্ট এবং বাংলার প্রতিবেদন, এটার উপর আমি ডেডিকেটেড তোমাদের দুটো ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি রিপোর্টের এখানে 70+ রিপোর্ট টপিক বলে দেবো, 70+ বাংলার টপিক বলে দেবো, যেগুলো তোমরা এই দিনেকে 2-3টে করে প্রতিদিন প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমার কিন্তু অনেকটা ভালো তোমার এখানে প্রিপারেশনটা হয়ে যাবে। আর উইকলি চেষ্টা করবে 3-4টে করে প্রতিবেদন, বাংলা প্রতিবেদন, যেরকম বলি বাংলা ভাষা জাতীয় স্বীকৃতি, বংশমর্যাদা রক্ষার্থে তরুণ তরুণী হত্যা, অনলাইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত এনে দিয়েছে, মরণোত্তর অঙ্গদান, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প, ঐতিহ্যবাহী কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম আজ অবলুপ্তির পথে, এগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারের ভূমিকা, সরকার ও নাগরিকদের যৌথ ভূমিকা, উন্নয়নে বড় বাধা হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি, রাষ্ট্রপুঞ্জের পুরস্কারপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, এরপর কি বলেছে, ঘন ঘন যে তোমাদের সম্প্রতি ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে, এটা নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে। রিপোর্ট বা প্রতিবেদন, দ্রব্যমূল্য বৃদ্ধি, তার ব্যাপকতা ও তার প্রতিরোধ, ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি, পরিবেশে তার প্রভাব। ঠিক আছে, মাত্রা অতিরিক্ত পানীয় জলে আর্সেনিকের দূষণ ও তার ভয়াবহতা। এভারগ্রিন টপিক, বারবার বলছি, প্রত্যেকটা টপিক খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। রক্তদান শিবির ও কর্মসূচি পালন ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে হকারদের উপযুক্ত যে পুনর্বাসন, সেটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। ঠিক আগের বছর দুর্গাপুজোর আগে এই হকার উচ্ছেদ চলছিল, তোমরা দেখে নিয়েছো। সুতরাং লাস্ট 1 বছরে যা যা ঘটনা ঘটবে তোমাকে কিন্তু পড়তেই হবে। নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এরপর হচ্ছে তুমি ডেলি প্র্যাকটিস করো জিএস এর জন্য একটা করে সেট। এইবার হচ্ছে তোমাকে এই জিএস এর যে 50 নম্বর থাকে শর্ট কোশ্চেনে, সেটা কোন বই থেকে ফলো করবে, সেটার জন্য দেখো আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এই যে দ্য আলটিমেট সলিউশন অফ স্ট্যাটিক জিকে, এই বইটা আমরা কিন্তু অলরেডি বার করেছি। তো তোমরা যার কাছে নেই তোমরা সংগ্রহ করতে পারো। এই বইটার আর স্টক কিন্তু আমাদের কাছে 200 কপি আছে, মানে 50 কপি আরো বাড়ানোর পর 200 কপি আর অ্যাটলিস্ট আমাদের কাছে পড়ে রয়েছে। তো এই বইটা যদি লিঙ্ক দরকার হয় তোমাদের, তোমরা আমাকে এই নাম্বারে 9333111815 এই নাম্বারে মেসেজ করবে, দিয়ে বলবে দাদা তোমাদের মিসেলিনিয়াস মেন্সের যে জিকে বইটা নিতে চাই, একটা লিঙ্কটা পাঠাও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। যাদের দরকার তারা নিতে পারো। একবার তোমরা কন্টেন্টটা দেখবে, হোপফুলি তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বইটা। এবার হচ্ছে আমরা একটু দেখে নিই মিসেলিনিয়াস জিএস এ যে 50 নম্বরের প্র্যাকটিস তুমি করবে, কিরকম ধরনের কোশ্চেন আছে। প্রথমে দেখো অ্যাব্রিভিয়েশন আছে, যেখানে তোমাদের 5টা লিখতে বলা হয়, 2 নম্বর করে থাকে একটা কাটায়। তো সুতরাং তুমি এখানে 2 নম্বরে লিখে দিলে। তারপরে এখানে দেখো, এখানে তোমার গভর্নমেন্টের স্কিম থাকে, যেখানে তোমাকে লঞ্চিং ইয়ারটা বলতে হয়, যে কোন বছরে এই গভর্নমেন্টের স্কিমটা হয়েছে। তারপরে এরকম কিছু তোমাদের কোশ্চেন থাকে, যে হু ইজ দ্য অগ্নিম্যান অফ ইন্ডিয়া, এরকম ধরনের তোমার থাকে, যে তোমাদের কিছু বলবে, যে একটা ফেস্টিভ্যাল দিয়ে দেবে, বলবে এই ফেস্টিভ্যালটা কোথায় কোন স্টেটে হয়, এইরকম কিন্তু তোমাদের কোশ্চেন কিন্তু থাকে। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমরা প্র্যাকটিস করো, হোপফুলি তোমাদের কিন্তু প্রিপারেশন খুব ভালো করে কিন্তু এগোবে। এইবার হচ্ছে আমি বলবো যে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর যে মিসলেনিয়াসের ব্যাচটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি মার্চ থেকে, এবং 80% কন্টেন্ট কিন্তু ব্যাচে হয়ে গেছে। তুমি যদি বলো মক কটা হয়েছে দাদা, ফুল মক এখানে 29 খানা হয়ে গেছে। আচ্ছা, জিএস এর নোটস, পিডিএফ নোট যেটাকে বলি আমরা দা হিন্দু নোটস, আমি জানুয়ারি টু একদম মে পর্যন্ত দিয়ে দিয়েছি, মানে 18-19 মাসের দেওয়া হয়ে গেছে। জিএস এর যে শর্ট নোট আছে এই যে 50 নম্বরের জন্য, সব আমি আপডেট করে দিয়েছি। বাংলা ব্যাকরণ নোটস আপডেট, ইংলিশ ব্যাকরণ নোট আপডেট, 110+ রেকর্ডেড প্রি রেকর্ডেড ক্লাস আপডেট হয়ে গেছে। ম্যাথের 38 খানা ক্লাস কিন্তু তোমাদের এখানে আপডেট হয়ে গেছে। সুতরাং এই কোর্সটা তুমি যখন ঢুকবে, মোটামুটি ভাবে তোমার 3টে সেগমেন্টে, বাংলা, ইংলিশ, জিকে এবং ম্যাথ, এই 4টে সেগমেন্টে সব তুমি গাইড কিন্তু এখানে তুমি পাবে, ইনক্লুডিং প্রতিটা মক, প্রত্যেকটা এতে 15টা করে, মানে পেপার 1 ইংলিশে 15টা মক, পেপার 2 বাংলা 15টা মক, এবং পেপার 3 জিকে 15টা মক। তার মধ্যে এখানে বাংলার যেরকম 10টা মক হয়ে গেছে, ঠিক আছে, জিকের যেমন 13টা মক হয়ে গেছে, আর ইংলিশের যেমন 5টা মক হয়ে গেছে। তাহলে 13 আর 10 23 আর 5 28টা মক কিন্তু অলরেডি কমপ্লিট। আর কটা মক বাকি রইলো? বাকি রইলো 17খানা মক, যেটা এই যে জুলাই মাসের 31 তারিখের মধ্যে আমি আপডেট করে দেবো। ঠিক আছে, আর জিকে শর্ট নোট, যেটা জিকে শর্ট নোট 50 নাম্বার করে 100 খানা টপিকের আমি দেবো বলেছি, 100 খানা সেট দেবো বলেছি, টপিক তো না, যার মধ্যে 50টা সেট আমাদের উঠে গেছে, বাকি 50টা সেট আমাদের এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এই ব্যাচটার মধ্যে কিভাবে জয়েন করবে, প্রথমে ব্যাচটার মধ্যে কি কি আছে সেটা তো তোমাদের বলেই দিলাম। ডেসক্রিপটিভের ক্লাস, ইংলিশ ক্লাস, সব ক্লাস তোমরা পাবে। জিকে সমস্ত নোটস তোমরা পাবে ফরম্যাট ওয়াইজ। 15টা করে তোমাদের 45টা তোমাদের এখানে থাকবে। 100টা শর্ট নোটের টেস্ট নেওয়া হবে, যার মধ্যে 50টা উঠে গেছে। মক টেস্ট ফুল 28টা উঠে গেছে। এবার হচ্ছে গ্রামারের জন্য তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেকশন, কমপ্লিট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, সব এইগুলো সব কোশ্চেন কিন্তু আমাদের উঠে গেছে, এবং মডেল কোশ্চেন এবং মডেল তোমাদের ভিডিও ক্লাসও উঠে গেছে। সুতরাং তোমরা কিভাবে লিখবে সেটারও ক্লাস কিন্তু উঠে গেছে, ঠিক আছে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপের নাম, এই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তোমরা কি করবে, রেজিস্টার করবে। যে WBPSC সেকশনে যাবে 1 নম্বরে, দিয়ে তারপরে উপরে গিয়েই দেখবে পিএসসি মিসলেনিয়াস এই কোর্সটা দেখাচ্ছে। এখানে দেখানোর পর তুমি নিচের দিকে যখন আসবে, এখানে কিন্তু তোমাদের এখন কিন্তু যেটা রয়েছে ফ্ল্যাট 40 আগে ছিল, এখন ফ্ল্যাট 30 যে কুপন কোড সেটা লাগাবে। এই কোর্সের প্রাইস দেখবে দেখাবে 1799 টাকা, কিন্তু ডিসকাউন্টের পর তোমাদের এই কোর্সটা 1313 টাকায় হয়ে যাবে। এই একটাই ফিস তোমাদেরকে পে করতে হবে। আর এই কোর্সের ডিউরেশন থাকবে 2 ইয়ার্স, যে তোমাদের এই 1-1.5 মাসের মধ্যে পুরো জিনিসটা ম্যাটারটা আমি এই মাসের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কোর্সে ভ্যালিডিটি থাকবে 2 বছর। মানে পরের যে মিসলেনিয়াস মেন্স থাকবে সেটার জন্য তুমি কিন্তু এটাতে জয়েন করতে পারবে। এবার দেখো পেপার 1 কিরকম, যখন তুমি কন্টেন্ট সেকশনে যাবে এখানে দেখো পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 3 এরিথমেটিক, জিএস এর পিডিএফ নোট, বাংলা ব্যাকরণ নোট, 45টা ফুল মক, 100টা জিএস এর নোটস, গ্রামার, ইংলিশ গ্রামারের নোট, সমস্ত কিছু কিন্তু সেগমেন্ট ওয়াইজ আমি আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি। পুরো একদম তোমার এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদের যদি কারো নিচে ডেসক্রিপশন থেকে ভিডিওর তোমার অ্যাপ ডাউনলোড করে অসুবিধা হয় বুঝতে, যে কোত্থেকে যাও, কোথায় কি করব বুঝতে পারছি না, তোমরা আমাকে সিম্পলি 9333111815 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে বলবে দাদা মার্চ থেকে যে তোমাদের মিসলেনিয়াস, প্রথমে তো বলবে আমি মিসলেনিয়াস পরীক্ষায় পাস করেছি, প্রিলিমিনারি পাস করে গেছি, তো আমি মেন্সের ব্যাচে জয়েন করতে চাই, আমাকে কোর্স পিডিএফটা একটু পাঠাও। ঠিক আছে, আমি কোর্স পিডিএফটা দিয়ে দেবো, তুমি কালকেই জয়েন করে যাও। এবং যেরকমভাবে আমি তোমাদেরকে এই স্ট্র্যাটেজিটা বললাম, এই স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি যদি নিজের যে প্রিপারেশনটাকে করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু তুমি থাকবে। এই যে তোমাকে আমি বললাম এতগুলো টপিক, এই টপিকগুলো নিয়ে যদি তুমি কাজ করতে পারো, ডেলি একদম তোমাকে কাজ করতে হবে। ডেলি যদি তুমি এরকম ভাবে তুমি ডেলি মানে এখানে তোমার মানে 45 দিন কন্টিনিউয়াস তুমি যদি এইভাবে তুমি লাগতে পারো, নিজের স্ট্রং জোনটাকে আরো স্ট্রং করো, উইকার জোনটাকে আরো তুমি এলিমিনেট করতে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু এই বছরের চাকরি কিন্তু একদম পাক্কা, আমি তোমাকে বলে দিচ্ছি। বিকজ এইরকম ভাবে স্ট্র্যাটেজি ইউটিউবে মানে কেউ দিয়েছে এরকম আমার জানা নেই এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে। জাস্ট আমি এই সিলেবাসটা নিয়ে আজকে 1.5 বছর ধরে কিন্তু এই সিলেবাসটা নিয়ে পড়ে আছি, এবং কন্টিনিউয়াস তোমাদেরকে কিছু না কিছু দিয়ে যাচ্ছি। সিলেবাসটা মানে এক কথায় বলতে গেলে আমার পুরো মুখস্থ হয়ে গেছে, মানে কোথায় কি টপিক দিয়েছি, মানে আমি যদি এখন পরীক্ষা দিতে বসি আমি তোমাকে মানে লিখে দিতে পারবো কোথা থেকে কি, মানে কোশ্চেন পাওয়ার পর আমি কোথা থেকে কিভাবে লিখবো সেটা আমি তোমায় বলে দিতে পারবো। তো সুতরাং আমি এতটাই অ্যানালাইসিস করেছি, এতটাই ডিপ আমি এর মধ্যে ঢুকে গেছি এই সিলেবাসটার ভিতরে, যে তোমাদেরকে পড়াতে মানে আমার সমস্ত কিছু মানে মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, তো হোপফুলি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে। অ্যাজ এ হোল আমি একটা পুরো তোমাদেরকে সচিত্র ধারণা দিতে পারলাম যে তোমরা কিভাবে তোমার স্ট্র্যাটেজি মেনটেন করবে, বা কিভাবে নাম্বার তুমি ক্যালকুলেট করবে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এইবার হচ্ছে তোমাদের যেটা পালা, এই 45 দিনের মধ্যে যে টপিকগুলো বললাম সেগুলোও তোমরা ভালো করে গো থ্রু করার চেষ্টা করো। প্রত্যেকদিন কিছু না কিছু অ্যাক্টিভিটির মধ্যে তুমি পুরো জিনিসটাকে সাজিয়ে নিয়ে কিন্তু তোমাকে করতেই হবে। সুতরাং তুমি যদি করো, হোপফুলি তোমার আগের বছর, তার আগের বছর, যখনই তুমি যেই বছরই মেন্স দাও না কোনো পরীক্ষা তুমি পাস নাও করতে পারো, বা যারা ফ্রেশার্স রয়েছে, নিউ কামার রয়েছে, তারা ধরো চাইছো যে এই 1-1.5 মাসে এইরকম ভাবে তুমি যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার কিন্তু একটা ভালো জায়গায় তুমি কিন্তু থাকবে, অবশ্যই থাকবে। ঠিক আছে, আর পুরো স্ট্র্যাটেজি সম্বন্ধে যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ব্যাচ জয়েন করা যদি কিছু বুঝতে না পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তো সেখান থেকে নিয়ে তোমরা আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। ওকে, টিল দেন খুব ভালো করে প্রিপারেশন নাও। ভিশন WBCS কিন্তু ব্যাক টু ব্যাক মেন্সের ক্লাস এখন থেকে আসবে, এবং তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে মানে প্রিলিমিনারিতে যেরকম তোমাদেরকে আমি সাপোর্ট দিয়েছিলাম ইউটিউবে,
সেম সাপোর্ট আমি এখানে মেন্সের দিতে চলেছি, বিকজ আমি কিন্তু এখান থেকে কিন্তু আমি চাই যে ফাইনালি কিছু স্টুডেন্টের সঙ্গে মুখোমুখি বসতে যারা আমাদের জার্নির সঙ্গে ছিল, ব্যাস দ্যাটস ইট, আর কিছু আমি চাই না। তো এই হচ্ছে আমাদের মোটামুটি চাওয়া পাওয়া। এবার বাকিটা হচ্ছে তোমাদের নিজেদের কর্ম এবং আমাদের ভাগ্য, দুরকম মিলিয়ে একটা জায়গায় আমরা যেন আসতে পারি। আজ থেকে 1 বছর পর বা 1.5 বছর পর যখন ফাইনাল রেজাল্ট বেরোবে, হোপফুলি তখন তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, দেখা হবে, মুখোমুখি কথা হবে, আড্ডা হবে। এখন তোমরা অ্যাসপিরেন্টস, তখন তোমরা অফিসার, সেই নিয়ে আমরা কিন্তু কথোপকথন চালাবো। আশা করি এই ড্রিমটা আমাদের থাকবেই থাকবে, ঠিক আছে, বা পূর্ণ হবে। টিল দেন, থ্যাংক ইউ।